আগরতলায় ভাজপার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মিছিল সংগঠিত করা হলো। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নোটিফিকেশন যে জারি করা হয়েছিল সেই হিসাবে এবং সেদিক থেকে বিজেপি আজ বেশ কয়েকটি জায়গায় সেখানে মনোনয়নপত্র দাখিল করছে। ইতিমধ্যে বিজেপির তরফে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল পর্ব বিভিন্ন জায়গায় সংগঠিত হয় এবং আপনারা এও জানেন যে গতকাল সরকারি ছুটি থাকায় আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভাজপা প্রায় প্রত্যেক জায়গায় মিছিল কর্মসূচি সংগঠিত করে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করছে। সেদিক থেকে আজ মনোনয়নপত্র দাখিল পর্বে বলা যেতে পারে আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়। ভাজপার তরফে আগরতলায় কর্মসূচিতে সামিল হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। আগরতলায় বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসন, সেখানে মনোনয়নপত্র দাখিল পর্ব চলে এবং তাকে কেন্দ্র করে এই মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়েছে। মিছিল থেকে নেতৃত্ব তাদের মতন করে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে একাধিক জায়গায়, রাজ্যের একাধিক জায়গায় ভাজপা আজ মিছিল কর্মসূচি সংগঠিত করেছে। সেই কর্মসূচির মাধ্যমেই মনোনয়নপত্র দাখিল করার কথা জানানো হয় এবং তার আগেই সেখানে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। অনুরূপ মিছিল কর্মসূচি সংগঠিত করে আজ আগরতলায় প্রার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা মিছিলে সামিল হন। আমরা তার অংশবিশেষ সরাসরি একবার দেখি। এবং শুধু আগরতলায় না, বিশালগড় সহ বিভিন্ন জায়গায় এই ভাজপার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে প্রত্যেক জায়গায় প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করবেন এবং তাকে কেন্দ্র করে মিছিল কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই কর্মসূচির নিরিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে নেতৃত্ব সামিল হয়েছেন।
আপনারা দেখলেন আগরতলা সহ বিভিন্ন জায়গায় সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত করে বাসপার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সিপিআইএম ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি ত্রিপুরা উচ্চ আদালতে করে মামলা দায়ের করেছিল এবং সেই মামলার শুনানি আজ। সেদিক থেকে বলা যেতে পারে নজর কিন্তু হাইকোর্টের দিকেও রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই সময়ের মধ্যে ভাজপার মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক জায়গায় যে রাজনৈতিক বার্তা সেটা দেওয়ার চেষ্টা করছেন নেতৃত্ব। প্রত্যেক স্তরে কার্যকর্তারা কিন্তু সেই পর্বে সামিল হয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।